আনুষ্ঠানিকভাবে কাল থেকে কেনাবেচা শুরু হবে রাজধানীর কোরবানির পশুর হাটে। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী এবং অস্থায়ী মিলে 11টি এবং উত্তরে থাকছে 9টি হাট। এরই মাঝে হাটে গরু আসা শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটির মধ্যে সবচেয়ে বড়টি হলো গাবতলী হাট। পাশাপাশি আগের মতো থাকছে অস্থায়ী হাট। এবারের হাটগুলোতে অর্থ পরিশোধে ডিজিটাল লেনদেনের ব্যবস্থার পাশাপাশি হাটে আনা পশুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। বিগত বছরগুলোর অভিজ্ঞতায় সিটি কর্পোরেশন এবার নতুন কর্মপরিকল্পনা নিয়েছে। বর্জ্য অপসারণে প্রতিটি হাটের জন্য আলাদা আলাদা জনবল এবং যান যন্ত্রপাতি নিশ্চিত করা হয়েছে। রাজধানীর কোরবানির পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, হাটে পশু আমদানি কেমন দেখছেন এবং ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সকাল থেকেই ক্রেতা সমাগমটা চোখে পড়ার মতো ছিল। এর পাশাপাশি ব্যাপারীরাও এসেছেন বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে। তবে ভরে গেছে বলা যায় যে গাবতলী পশুর হাট, কোরবানির পশুর হাট গরু ছাড়াও ছাগল, ভেড়া, দুম্বা, উট সহ মহিষ সবই আছে, আসলে ভরে গেছে। তবে ক্রেতা সমাগম বা দাম কষাকষি সেটা কিন্তু চলমান রয়েছে। ইতিমধ্যে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেহেতু ক্রেতা সেক্ষেত্রে তারা এখন দেখে যাচ্ছে, যেহেতু আনুষ্ঠানিকতা শুরু হয়নি বা আরও সময় আছে, তাই তারা যাচাই বাছাই করছেন, দাম কষাকষি করছেন। এছাড়াও ব্যাপারীরা বলছেন যে এখন যারা আসছেন তারা শুধু দেখেই যাচ্ছেন, কেউ কেউ আবার সেই দামের যে বিষয়গুলো সেইগুলো নিয়েও আলোচনা করছেন তাদের সঙ্গে। তো তারপরেও কিন্তু ক্রেতারা বলছেন যে অনেক দাম চাইছেন, দাম হাঁকাচ্ছেন এখন ব্যাপারীরা। তবে হয়তোবা সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই দামটা কমে আসবে। আমি একটু ব্যাপারের সাথে কথা বলতে চাই, খামারের সঙ্গে। তিনি একটু জানাবেন যে গরুর দামটা কেমন। আপনারা কয়টা গরু নিয়ে এসেছেন বা কেমন দাম চাচ্ছেন? 9টা গরু নিয়ে এসেছি। এখানে গরুর সাইজ এবং কালারের অনুযায়ী দাম বিভিন্ন আছে আর কি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আপনার কোন গরুটা সব থেকে বেশি মাংস হবে সেটার দাম কত চাচ্ছেন? আমার ওই লাল গরুটা, আর এই পাশে একটা লাল গরু, সাদা গরু, এই তিনটা আমার 20 মনের কাছাকাছি যাবে। এগুলো আমি 8 লাখ 9 লাখের মধ্যে আর কি যাচ্ছে আর কি রেঞ্জ। দাম উঠেছে কিনা, ক্রেতারা কত টাকা? দাম অলরেডি আমার 5.5-6 করে হচ্ছে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে কত হলে ছাড়বেন? এটা এখনই আমার আশা আছে 7 লাখ। তখন গরুগুলো বিক্রি না হয় তখন আসলে কি করণীয়, আপনারা কি করতে চান? আমার আসলে নিজের খামার, আমি তো আসলে ব্যাপারই না, আমার আসলে কেনা ব্যবসার কিছু নাই, বিক্রি হয়ে যাবে আমার আশাবাদী আর কি। যদি বিক্রি না হয়? বিক্রি হবে, আমার কনফিডেন্স। আমি গত বড় বিক্রি করছি, তো আমার গরুর যে চেহারা এবং সুন্দর, আমি মনে করি যে আমার হাটের মধ্যে আমার সবচেয়ে সেরা গরু আমার, তো আমার গরু বিক্রি হবে, এটা আমি আশাবাদী। অসংখ্য ধন্যবাদ। তো শুনছিলেন প্রিয়া, তিনি কিন্তু বরাবরই নিশ্চিতভাবেই তিনি বলছেন যে গরুগুলো বিক্রি হবে। এছাড়াও একটি বিষয় জানিয়ে রাখি যে ক্রেতাদের যে চাওয়া পাওয়া, তারা মোট কথা যে প্রতিবারই প্রতি বছরের মতোই কিন্তু এবারও ক্রেতাদের চাওয়া পাওয়া দেশি গরু। তবে দেশি গরুর দামটা বেশি থাকায় তারা কিন্তু ভিন্ন পথ অবলম্বন করছেন, বিশেষ করে বিদেশি গরুর দিকে ঝুঁকছেন। তো এই ছিল এখান থেকে শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।